বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই অবৈধ অগণতান্ত্রিক সুদখোর উপদেষ্টা পরিষদ দেশ চালাতে পারবে কিনা এটা আপনারা ভালোভাবে ইতিমধ্যেই জেনে গেছেন। এরা ক্ষমতায় আসার পূর্বে জনগণকে যে আশ্বাস দিয়েছিলেন তার ধারে কাছে না যেয়ে এরা ব্যস্ত আছেন কিভাবে আওয়ামী লীগকে ঘায়েল করবেন, কিভাবে আওয়ামী লীগের লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে ঢুকাবেন, কিভাবে তাদের উপর অত্যাচার করবেন, কিভাবে তাদের জিনিসপত্রকে ধ্বংস করবেন, মিল ফ্যাক্টরিকে ধ্বংস করবেন। এইভাবে তারা গত প্রায় এই 46 দিন 47 দিন পর্যন্ত তারা যে ক্ষমতায় তাই করেছেন। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় অর্ধেকের বেশি বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছেন। গত পরশু একসাথে 64টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ বর্তমানে গার্মেন্টসের উপর অনেকটা নির্ভরশীল। সেই গার্মেন্টস শিল্পকে তারা ধ্বংস করে দিয়েছেন। তারপরে বিভিন্ন মিল ফ্যাক্টরি বন্ধ, বিদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ, ব্যাংকগুলোর থেকে এই 43-44 দিনে সব টাকা এরা চুরি করে নিয়ে গেছে। 10টা ব্যাংক ইতিমধ্যেই দেউলিয়া হয়ে গেছে, মানে বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও বাকি ব্যাংকের অবস্থা কী আছে ভিতরে বোঝা যাচ্ছে না। আওয়ামী লীগকে দোষ দেন আপনারা। আওয়ামী লীগ গত 16 বছরে যা না করেছেন, আপনারা এই 47 দিনে তার থেকে বেশি করেছেন। এটা বাংলার মানুষ কিন্তু এত অবুঝ নয়। তারা কিন্তু ঠিকই বুঝবে। শেখ হাসিনা তো হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, আপনারা ভ্যান গাড়ি পাবেন কিনা আল্লাহই জানে। সেটাই দেখার অপেক্ষায় আছি বা বাংলার জনগণ আছে। বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে আপনারা ধোঁকা দিয়েছেন। ভারতের সাথে জড়িয়ে তাদেরকে বাংলাদেশের আওয়ামী লীগকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়েছেন আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে। অথচ মাত্র এখনো 1.5 মাস হলো না, ইতিমধ্যেই আপনারা ভারতে পাও চাটা শুরু করেছেন। মাছ দিবেন না, অনেক কিছু দিবেন না, সেই পাও ধরে ভারতের এখন মাছ রপ্তানি করতেছেন আর বলতেছেন এটা করলে নাকি আপনাদের বৈদেশিক মুদ্রা আসবে। তো ইতিপূর্বে যে রপ্তানি করেছে সেটা কি বিলাস দিয়েছিল, এমনিই দিয়েছিল? বাটফারি করার জায়গা পান নাই। বাটফারি করে মানে পিছনের রাস্তা দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। বাংলার মানুষ কিন্তু এটা কখনো মেনে নেবে না। মনে রাখবেন, বাংলার মানুষ কিন্তু 90 ডিগ্রি ঘুরতে 1 মিনিট সময় নেয় না। আপনারা আজকে এই যতদিন আপনারা ক্ষমতা অবৈধভাবে আসছেন, কি উন্নয়নটা করেছেন, কোন কাজটা করেছেন? বাংলাদেশের সমস্ত কিছু স্থবির হয়ে গেছে। এভাবে চললে আল্লাহই জানে আর কিছুদিন পরে সাধারণ মানুষ কিভাবে চলবে। আর আপনাদের তো টাকা আছে, ঘুষখোরের টাকা আছে, সুদের টাকা আছে, আপনাদের সমস্যা নেই, কিন্তু সমস্যা হবে সাধারণ জনগণের। সাধারণ জনগণ কিভাবে খাবে, কিভাবে চলবে আগামী দিনে, একমাত্র আল্লাহ তাআলাই জানে। যা হোক, আমি আরেকটি কথা বলবো। আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিলেন, যারা পদে ছিলেন, এই সবগুলো ছিলেন আপনার শয়তানের বাচ্চা। এই শয়তানের বাচ্চাগুলা নিজের পকেটে টাকা ঢুকিয়েছে আর বিভিন্ন জামাত বিএনপি থেকে লোকগুলা এনে বিভিন্ন জায়গায় বসিয়ে পয়সা খেয়েছে। আজকে এই জন্যে আওয়ামী লীগের এই পরিণত হয়েছে। তাই আওয়ামী লীগের ভিতরে এই যারা মানে বিভিন্ন পদে থেকে পদ বিক্রি করেছেন, এই শালার পুঁতে করে যেখানে পাবেন আওয়ামী লীগের লোকদেরকে বলছি জুতা পিটা করবেন, জুতা পিটা করে পুলিশের কাছে শপথ করবেন এদের জন্য আজকে আওয়ামী লীগের এই পরিণত হয়েছে। কিন্তু সাধারণ আওয়ামী লীগ কর্মীদেরকে এরা কখনো মূল্যায়ন করেনি। এরা মূল্যায়ন করেছে টাকাকে। অন্য দল থেকে লোক এনে টাকার বিনিময়ে বিভিন্ন পদে বসিয়েছেন। আজকে যার জন্য আওয়ামী লীগের এই পরিণত হয়েছে।
তাই এই ধরনের আওয়ামী লীগের যারা ছিলেন তারা যেখানেই তাদেরকে পাবেন তাদেরকে অন্য কেন, অন্য দল কেন, নিজের দলের যারা আছেন তারাই জুতা পিটা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগকে কলঙ্কিত করেছেন তারা, শেখ হাসিনাকে কলঙ্কিত করেছেন, সবচেয়ে বড় কথা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এরা কলঙ্কিত করেছেন। এত উন্নয়ন করেছে শেখ হাসিনা, এই চাটুকারদের জন্য, এই হাইব্রিডের জন্য তার বদনাম হয়েছে। বাংলার ইতিহাসে এত অভূতপূর্ব উন্নয়ন পৃথিবীর কোথায় হয় না, কোনো দেশে করতে পারেনি। যা হোক, বাংলার মানুষ এগুলো বুঝবেই ইনশাল্লাহ। অচিরেই এই অবৈধ অগণতান্ত্রিক এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়াবে এবং সাধারণ আওয়ামী লীগ কর্মী যারা পদ থেকে বঞ্চিত ছিলেন, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, যারা প্রকৃত বঙ্গবন্ধু সৈনিক, তারাই ইনশাল্লাহ আওয়ামী লীগকে আবার এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।